আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো মনটাও ভীষণ খারাপ, ভিডিও করতেও ইচ্ছে করতেছে না, কারণ বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয় নাই, জানি না কোথায় গিয়ে দাঁড়াই। তো যাই হোক, আমাদের তার কিছু করার নেই, তো দোয়া ছাড়া। তো আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি সিদ্ধ করা, ছোট ছোট করে কেটে। তো এগুলো আজকে আমি কালা ভুনা করব। তো এখানে প্রথমে আমি তেল দিয়ে বসিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে দিয়েছি। তো এখানে আমি দারচিনি এলাচি রঙ এগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। তো এখানে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি সামান্য করে। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। তো এখানে আমি পানি অ্যাড করব না, তো আমি চুলাটা একদম কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো কেটে রাখা মাংসগুলো আমি দিয়ে দেব। প্রতিবারের মতো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, তো আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা সাধারণ দর্শক আছেন আমার ভিডিও দেখেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি এই গরুর মাংসগুলো প্রথমে মশলা দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এখন ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো আমি এভাবে কালা ভুনা করি সব সময়। তো অনেকে অনেক রকম করে রান্না করে। তো গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে এই মাংস ভুনা। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। তো আমি চুলা একদম কমিয়ে দিলাম, আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ভালো করে একটু একটু লাল করে নেব। তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি কেটে। তো এখানে চাইলে আপনারা শুকনো মরিচও দিতে পারেন, ধনিয়া পাতাও কুচি করে দিতে পারেন। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব, সুন্দর করে আস্তে আস্তে উল্টিয়ে দেব, যাতে মাংসগুলো সব হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো এখানে আমি টমেটো কুচি দিব একটা। তো আমার মাংসগুলো প্রায় ভাজা হয়ে আসছে, তো এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন রান্না করে, তো খেতে অনেক ভালো লাগবে। তো বিশেষ করে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এভাবে রান্না করলে, ওদের আর কিছুই লাগে না। তো আমার প্রায় রান্না করা শেষ। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এদিকে আমি মাছ বসিয়ে দিলাম। তো আমার প্রায় মাছ রান্না করা শেষ। তো এখন আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব এখানে। তো দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। বাইরে অনেক বৃষ্টি নেমেছে, এখন হচ্ছে দুপুরবেলা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বৃষ্টির শব্দটাও শুনতে অনেক ভালো লাগে। তো আমার এই গাছটাতে অনেক দিন পরে একটা ফুল আসছে। তো এটা বছরে একবারেই ফুল আসে, যখন বর্ষাকাল আসে তখন। তো এখানে আমি রুস রান্না করলাম ওদের জন্য, আমার মেয়ে আর ছেলেদের জন্য। তো এখন যেহেতু 11টা বাজতেছে, তো ওদের তো অবশ্যই খিদে লেগেছে, তো সেজন্য ওদের জন্য আমি নুডলস রান্না করে নিলাম অল্প করে।
তো এখানে আমি কিছু দিই নাই, শুধু পেঁয়াজ আর ডিম দিয়েছি। ওরা তেমন কিছু খেতে চায় না, সবগুলো বেছে বেছে ফেলে দেয়, তো সেজন্য আমি এখানে কিছু অ্যাড করি নাই। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করলাম। তো এটা হচ্ছে কুঞ্জলতা গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুল ফুটেছে। তো ফুলের কালারটাও দেখতে অনেক সুন্দর। তো এদিকে আমার মুরগি বাচ্চাগুলোকে আমি খাবার দিয়েছি। তো এগুলো আমি দেশি মুরগি দিয়ে এনে বাচ্চা ফুটিয়েছিলাম। তো অনেকগুলো বাচ্চা ছিল। তো যখন বৃষ্টি হয়েছিল তখন ঠান্ডা লেগে অনেক বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে। তো এখানে আর কয়টা আছে, তো এদেরকে আমি খাবার দিয়েছি। তো ওদেরকে আমি মাঝে মধ্যে নাপা ওষুধটা ব্যবহার করি। তো এখন মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। তো এদিকে বড় মুরগিগুলোকে আমি খাবার দিয়েছি। তো এখানে ছোট ছোট কয়েকটা মুরগির বাচ্চা আছে। তো ওরা টুকরা টুকরি করে সেজন্য ওদেরকে ছেড়ে দিয়েছি। তো এখানে আমি ডিমের ঝুলকা ফেলে রেখেছি, ওরা যখন মন চায় তখন খায়। তো এদিকে কাঁচার মধ্যে কয়েকটা বাচ্চা আছে। তো ওরা অনেক ভয় পাইতেছে আমার ক্যামেরা দেখে। তো ওদেরকে এখানে কাঁচার মধ্যে রেখে আমি খাবার পানি দিয়ে রেখেছি। তো চলে এলাম আমার ছোট্ট ছাদ বাগানে। তো আমার কাঁকড়গুলো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ছোট ছোট ছিল অনেক, তো এখন বড় হয়ে গেছে। তো সেদিন আমি কাঁকড় তুলে রান্না করেছিলাম। তো এখানেও একটা বড় হয়ে গেছে। তো আমার পেঁপে গাছে একটা পেঁপে ধরেছে, জানি না থাকে নাকি পেঁপেটা, এমনিতে অনেক পেঁপে ঝরে যাচ্ছে। তো এখন তো পানি দেওয়া লাগে না, এখন বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেজন্য এখন আর পানি দেওয়া লাগে না। তো এখানে একটা মাত্র ঢেঁড়স গাছ, তো এটা তো দুইটা আছে। তো এখানে কয়েকটা বেগুন গাছ আছে, এটা হচ্ছে লেবু গাছ। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো এখন চলে যাব বাসায়। আর এদিকে আমাদের বিড়ালের বাবুটা কিভাবে ঘুমাচ্ছে দেখেন, মাশাআল্লাহ দেখতে অনেক কিউট লাগতেছে। তো কত রকম করে যে ঘুমায়। তো আমার আওয়াজ পেয়ে উঠে গেছে ঘুম থেকে, কি যেন বলতে চাইতেছে আমাকে, মনে হয় ওকে অনেক ডিস্টার্ব করে ফেললাম। তো যাই হোক, আমার ভিডিও আজকে এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।